রমজান মাসে ইফতারের টেবিলে কিন্তু প্লেটে আলুর চপ না থাকলে একদম ফাঁকা ফাঁকা লাগে। বিভিন্ন ধরনের কিন্তু আলুর চপ আমরা বানিয়ে খেয়ে থাকি এই রমজান মাসে। চলো আজ তোমাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের অন্যরকম একটা আলুর চপের রেসিপি, যেটা নাকি খেতে ভীষণ টেস্টি। সাথে থাকবে এই আলুর চপটা কিভাবে তোমরা সংরক্ষণ করতে পারবে। এখানে আমি পুরটা রেডি করে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা হাফ কাপ। এটা তোমরা মুরগির মাংসের কিমা আর চিংড়ি মাছের কিমা দিয়েও কিন্তু এটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, লবণ আর সামান্য সয়া সস দিয়ে এখন একটু তেলের সাথে ভেজে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে সিদ্ধ করব। এই সময় কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ একদম গলে যাবে, যেহেতু নতুন পেঁয়াজ এখন বাজারে। এই তো মাংসর কিমাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা ছোটো স্লাইস করে কেটেছি, আর দিয়ে দিলাম পুদিনা পাতা। এখন ভালোভাবে ভেজে নিতে হবে কম আঁচে। পেঁয়াজটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটু কচকচে থাকবে পেঁয়াজটা, তাহলেই কিন্তু এটা ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া, যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াটা দিতে পারো তোমরা। এই তো পুরটা আমার রান্না করা হয়ে গেছে, পেঁয়াজটা খুব বেশি সিদ্ধ করব না। এখন এই যে আলু সিদ্ধ এখানে রেখেছি, আলু সিদ্ধ এখানে 1.5 কাপ আলু সিদ্ধ, তার সাথে লবণ, গোলমরিচের গুঁড়া, বিট লবণ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়েছি, বিট লবণ, গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজের বেরেস্তা, এ কটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর একটু ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তোমরা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারো এখানে। দিয়ে এখন এই যে একই সাইজ করে বল পাকিয়ে নিতে হবে। সবগুলোই আমি বল পাকিয়ে নিয়েছি। এখন এই যে দেখো এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে সামান্য ঘি মাখিয়ে আলুটা একটু পুরটা ভিতরে দেওয়ার জন্য একটু করে নিব, যে গোল রাউন্ড শেপ করে নিব। তারপর দেখো এই যে পুরটা দিয়ে একদম আটকে দিতে হবে, পুরটা যেন বের হয়ে না যায় সেদিকে খেয়াল রেখো। গোল রাউন্ড শেপ করে তারপরে যে মাঝখানে পুরটা রেখে চারোপাশ দিয়ে আটকে দিতে হবে। পুর কিন্তু বের হতে দেওয়া যাবে না। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি একই পদ্ধতিতে। একটু অন্যরকমভাবে কাটলেটের একটা শেপ দিব। প্রথমেই চ্যাপ্টা আকারে করে তারপরে যে সামনে দিকে একটু চোখা টাইপের করে দিবা। কাটলেট শেপটা খুবই ভালো লাগে, এরকম কিন্তু কাটলেট খেতে খুবই ভালো লাগে। এই কাটলেটের শেপেই কিন্তু আলুর চপটা করে নিচ্ছে আজকে। দেখে তোমরা বুঝতে পারছো যে কিভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে তারপরে যে সামনে একটু কাটলেটের টাইপের করে নিয়েছি। আর এখানে দেখো এই যে 2টা ডিম আমি রেখেছি সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর রেখেছি কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্ব। প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিতে হবে, গড়িয়ে নিয়ে তারপর ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়াতে হবে। প্রথমে কর্নফ্লাওয়ারে দিবে এই জন্য যে খুবই ক্রিস্পি হবে। এই কর্নফ্লাওয়ারের জন্য এই কোটিংটা খুব ইম্পর্টেন্ট, এটা করবে তোমরা কাটলেটের ক্ষেত্রে। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এই কাজটা তোমরা ময়দা দিয়ে কিন্তু কোটিংটা করে নিতে পারো। আর ময়দাও না থাকলে চালের গুঁড়ো থাকলে সেটা দিয়ে কিন্তু কোটিংটা করে নিতে পারো। তাহলে দেখবে যে এই আলু চপটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই যে এভাবে ছড়িয়ে একটু ডিপ করতে হবে। যখন দেখবে যে শক্ত হয়ে গেছে একটা বক্সে ভরে রেখে দিবে, 1 মাস পর্যন্ত অনেক ভালো থাকবে, কিচ্ছু হবে না। আর এই যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এখান থেকে কিছুটা আমি ডিপ করেছি, আর এই যে কয়েকটা ভেজে নিচ্ছি।
এই তো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু কিমা ভিতরের পুরটা রান্না করা, আলু সিদ্ধ করা। এই যে চিলি গার্লিক সস দিয়ে এটা পরিবেশন করবে।